পালং শাক তো আমরা শীতকালে অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, তবে মসুরের ডাল দিয়ে যদি পালং শাক এভাবে একবার রান্না করে খেতে পারেন তাহলে স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন। তো আমি পালং শাক দিয়ে মসুরের ডালের একটা রেসিপি করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, রেসিপি বাজ বাই মুক্তা চ্যানেলে থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মসুরের ডাল দিয়ে পালং শাক রান্না করে দেখাবো। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল আর 1 আটি পরিমাণ আমি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলো আগে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ঝরিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। শাক আসলে একটু ধুয়ে কেটে নিলে পুষ্টিগুণ ভালো থাকে। আর মসুরের ডালটা এখানে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে ডালটা নরম হয়ে আসবে, রান্না করতে বেশ সুবিধা হবে। তো একটা চাকুর সাহায্যে আমি কিন্তু শাকগুলো ঠিক এইভাবে কুচিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি শাকগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। শাকগুলো দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় পিসও করতে পারেন, তবে আমি ছোট করেই নিয়েছি। তো শাক আর ডাল এখন ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ডালটা কিন্তু আগেই ভিজিয়ে রাখতে হবে। চলুন আমরা রান্নার মূল পর্বে চলে যাই। একটা পাতিল আমি নিয়েছি। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি ফোড়নে, আর রসুন কুচি দিয়ে দিলাম একটু। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা কালারটা পরিবর্তন হয়ে এলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। খুবই অল্প মশলায় এই রান্নাটা করা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন একটু 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এক এক করে এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিতে হবে। আমি রেগুলার মশলা দিয়ে রান্না করার এটা চেষ্টা করতেছি, খুবই হালকা মশলায় রান্না হবে। তো ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ। এখন এটাকে আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। আমি এখন এই পর্যায়ে আমি একটু এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মশলা দেখেন কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি মসুরের ডালটা দিয়ে দিব। এই তো আমার মসুরের ডালটা দেখেন আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম। এখন এই মসুরের ডালটা মশলার সাথে খুবই ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আগেই কিন্তু কোনো পানি এখানে অ্যাড করা যাবে না। তো আমি ভালো করে দেখেন একটু ভাজা ভাজা করে নিয়েছি, পানিটা একেবারে শুকিয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু কালার একেবারে পরিবর্তন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে যখন ডালটা চলে আসবে তখন এখানে কিন্তু আমাদের পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, ডালটা সেদ্ধ হয় এই পরিমাণ পানি আমি এখানে অ্যাড করব। আপনারা চাইলে এখানে গরম পানিও ইউজ করতে পারেন, আবার ঠান্ডা পানিও ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দিয়ে রান্নাটা করতেছি। তো আমার দেখেন ডাল কিন্তু বলক উঠে এসেছে। আমি 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলেই দেখলাম আমার ডালগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে।
শাকটা আসলে পরে দিতে হয়, শাক তো সেদ্ধ হতে সময় লাগে না। তো আমার ডালটা যেহেতু প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দেখা যাচ্ছে অনেক বেশি, কিন্তু এই শাকগুলো কিন্তু একেবারে কমে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম, আর হাই হিটে কিন্তু রান্নাটা করতেছি। ডাল কষানোর সময় চুলার জালটা একটু কমানো থাকবে, আর যখন শাকটা দেওয়া হবে তখন কিন্তু হাই হিটে রান্না করবেন, তাহলে শাকের কালারটা নষ্ট হবে না আর খেতেও বেশ সুস্বাদু হয়। ডালের সাথে শাকগুলো আমি খুবই সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই শাকে থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হবে। আর আমি একবারই ঢেকে দিয়েছিলাম, আর কিন্তু ঢেকে দেইনি। এভাবেই দেখেন শাকের ভেতর থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে। আমি আর নতুন করে এখানে কোনো পানি অ্যাড করব না। এখন এই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় ওইদিকে হয়ে এসেছে। এখন আমি একটা কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, একটু রসুন, একটা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে এটা ফোড়ন দিব। ডালের স্বাদটা যদি বেশি বাড়াতে চান তাহলে অবশ্যই এই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। এই ফোড়নে কিন্তু শাক ডালের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো আমি বাগারের জন্য পেঁয়াজ রসুন এগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন এগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে শাক ডালের। পালং শাক দিয়ে মসুর ডালের এই রেসিপিটা একবার হলেও বাসায় করে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। পালং শাক অনেকভাবেই খাওয়া যায়, তবে এভাবে যদি একবার খেতে পারেন তাহলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে, বাচ্চারাও খুবই পছন্দ করবে। গরম ভাতের সাথে এরকম একটা শাকের রেসিপি যদি থাকে তাহলে আর কিন্তু কিছুই লাগে না। আমার শাক ডাল কিন্তু রান্না হয়ে এসেছে। আপনারা চাইলে কিন্তু এটা আর একটু পাতলাও করে নিতে পারেন, আমি একটু ঘনই রেখেছি। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখেন শাক ডালের কালারটা কিন্তু অসাধারণ এসেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগছে। এইভাবে যদি রেসিপিটি করে খেতে পারেন তাহলে মুখে স্বাদ লেগে থাকবে আজীবন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।